উবার ইটস ডেলিভারি করার সময় এমন এক জায়গায় এখন আমি আসছি যা দেখলে আপনারা অবাক হইবেন। তো এই যে একটা জায়গা দেখতে পাইতেছেন কত সুন্দর। পর্তুগাল এসে 17,000 টাকা ফাইন। কি হয়েছিল জানেন? আজকের ভিডিওতে সব বলবো আর দেখাবো আমার ডেলিভারি লাইফ। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো চলুন আজকে এক জায়গায় আপনাদেরকে ঘুরাই নিয়ে আসি। বিসমিল্লাহ। সো হ্যালো ভাই বেড়াদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, তো একটা অর্ডার নিয়ে আসছিলাম এখানে 10 ইউরো, অলমোস্ট 10 ইউরো, মানে আপনার 9 ইউরো কত কত টাকা দিয়ে দেখাই দিই আপনার, কই 9 ইউরো 44 সেন্ট। ওকে, তো প্রায় 10 ইউরো আর কি, কিছু সেন্ট কম। তো অনেক দূরে যেহেতু আসছি, আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাইলাম না অর্ডারটা, কারণ এটা একটু জ্যাম ছিল প্রচুর পরিমাণে আজকে। আল্লাহ জানে কি কারণে আজকে গাড়ি এত বেশি রাস্তার ভিতরে। তো এখন আমি যাব হাইওয়ে দিয়া, আর চিন্তা করতেছি যে একটা জায়গায় যাবো আজকে। তো ওই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সুন্দর সুন্দর যত জায়গা আছে একটু ঘুরে ঘুরে দেখি। আর আমি যেই চিপা চাপা দিয়ে যাই আর যেই জায়গা দিয়ে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি, এই জিনিসগুলা ভাই ব্রাদারের সাথে সবসময় শেয়ার করি। তো এখন আবার ওই হাইওয়ে দিয়েই যামু, তাই চিন্তা করলাম যে না, ভাই ব্রাদারের সাথে শেয়ার করা যাইতে পারে। এখন আসি আমি, ওই যান 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 আপনি। এখন আসি হইতেছে ক্যাম্পো পিকনো, না এটা হইতেছে ক্যাম্পো গ্রান্দে। ক্যাম্পো পিকনো আর গ্রান্দের ভিতরে আমি পেঁচ লাগা হালাই মাঝে মাঝে, কারণ চায় না কেন বুঝছেন। গ্রান্দা মানে হইতেছে বড় আর পিকনো মানে হইতেছে ছোট। কি দিবে এত গাড়ি কি আজকা? হ্যাঁ, দুপুরবেলা থাকে এই লোক ফাঁকা। দেখছেন একটা জিনিস, আমি এই লাইনটা এলাম, এই লাইনে আর যে জ্যামটা পরে রইল, কোন এলা কোন কই জামু? দেখাইলো যে তার অনেক টান। এই রে হিংসুইটা একটু বইকা দিলাম। দেখেন গাড়ির স্পিড কি ভাই রে ভাই, কি স্পিড ওই সাইডে যে গাড়িগুলা গেল। ইচ্ছা করলে আমি ওই সাইডে যাইতে পারি, কিন্তু ওই লাইনে গেলে আমার মোটর সাইকেলের স্পিড কুলাইব না। কারণ হইতেছে এটা 110 পর্যন্ত উঠবো, আর ওটি চলে হইতেছে বিশাল স্পিডে 130, 40, 50। তাও গাড়ি কিনি কি দেখছেন, সব হইতেছে দামি গাড়ি। কত সুন্দর বিউটিফুল একটা জায়গা পর্তুগাল, কত সুন্দর দেখছেন। সামনে লাল টুপিওয়ালা বাড়ি, মানে সবকটা বাড়ির উপরে লাল লাল মার্বেল দিয়ে বানাইছে। তো যেটা বলতেছিলাম আপনাদের, যে আজকে আমি এই ব্রিজের এই নিচে এই যে কোনাটার ভিতরে যাবো, যাইয়া দেখুম যে এই জায়গা থেকে জায়গাটা কেমন দেখতে। এই ব্রিজের এই কোনাটার ভিতরে একটু পরে যাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন, আর একটু পরে যাবো নি, সমস্যা নাই।
গাড়িতে বিশাল বড় একটা জাম লাগিয়ে রয়েছে, এখানে দেখা যাইতেছে। জরিমানাটা কে লিয়ে খাইলাম এটা শুনবেন না? জরিমানাটা খাইছি হইতেছে আপনার, আমি আগে কাজ করতাম ফ্যাক্টরিতে, তো ফ্যাক্টরিতে কাজ করতাম, তো গাড়ি দিয়া যাইতাম, হাওয়া দাওয়া করতাম আর কি এই ফ্যাক্টরিতে। তা আমি আমার গাড়ি না, আরেকজনের গাড়ি আর কি ভাড়া দিয়া যাইতাম, আইতাম 30 ইউরো করে মাসে নিত। তো ওর গাড়িটা যাইতাছি, যাওয়ার পরে পিছনে বইছি আমি, পিছনে আপনার সিট বেল্ট লাগাইনি আমি, পিছনের যে সিট আছে পিছনের সিটের সিট বেল্ট লাগাইনি। তো পুলিশ রাত বেলা 11টা বাজে কাম শেষ হয়েছে, তারপরে মানে এরকম অনেক মানুষের জরিমানা টরিমা করছে, তো এটা আমিও জানতাম। তো দেখি কি সামনে পুলিশ চেকিং করতেছে, দূরের থেকে দেখছি আমি, দেখা আমি জাস্ট পিছনের থেকে বেলটা টান দিয়া আমি মানে পড়তে লইছি, তাড়াতাড়ি পড়ে হালাই, পুলিশ দেখলে আর জরিমানা করবো না। পুলিশ আবার এত চালাক, ওই কী করছে, দূরের থেকে দেখে হালাইছে আমি যে সিট টান দিতেছি, আমি যে সিট বেল্ট টান দিতেছি, পুলিশ আবার দেখে হালাইছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ভাই, এমনি গেলে হবে না তোমাদের চেয়ে। এত আস্তে আস্তে যায় মানছি, সামনে যদি দুই একটা বুড়া পড়ে যায় ভাই, আহা, মানে ওরা ঘুমায় যায়, পিছনে জামলা তা ঘটুক, বইছে তো গাড়ির ভিতরেই। আবার মনে করেন বুড়ার আবার কম দামি গাড়ি চালায় না, আবার বহুত দামি দামি গাড়ি চালায়, আর বেশি দামি গাড়ির ভিতরে বইয়া থাকে, তো ওই আর কি ঘুমায়া পড়ে আর কি, ওই সির বাতাসে, তাই আর কি রাস্তায় একটু জামজুম লাগে। তো যেটা বলতেছিলাম, তো আমারে দইরা জরিমানাটা করে দিল, ধরলো। আর আমার যে ড্রাইভার আছে, ড্রাইভারের থেকে আবার জবানবন্দি নিল, ওই ওই সিট বেল্ট তো পরে নাই, ড্রাইভারের পর থেকে জবানবন্দি নেওয়ার পরে ড্রাইভার আবার ভালো সস্তা আছে, আমি সবাইরই কই সিট বেল্ট পরার লিগা, কিন্তু কেউ ওই পড়তে চায়, কেউ পড়ে না, মানে একটু ভালো সাজলো আর কি। তা আমি কিছু কইলাম না, তো জরিমানাটা খাইলাম। জরিমানাটা খাইয়া আহা, পরের দিনকে কী করুম, এই জরিমানাটা দিয়ে দিলাম। তো এখন আয়া বললাম অফিসে, এখন একটু বই দিই, অর্ডার টর্ডার পাইনি। আইতে না আইতে একটা কল লেগে গিয়েছে, সমস্যা নাই। মানে ওয়েট করতে কইতাছে পুলিশ, কোনো মন্ত্রী টন্ত্রী যাইতেছে রে এখান দিয়া, ওর রকের মতন দেখলাম, রক যাইতেছে স্যার। তারপরের কাহিনীটা আপনাকে কই, সেই সময় চাকরি করতাম 800 টাকা বেতনের চাকরি, 870 টাকা। তো ভাই 870 টাকার থেকে যদি 120 টাকা জরিমানা দিতে হয়, 120 টাকায় কয় টাকা হয়, অলমোস্ট 17,000 18,000 টাকা। বিশাল কষ্ট পাইছিলাম, পর্তুগালে আমার জরিমানা করছে। পরে যে সময় এই যে এখন বাইক টাইক চালাই, এখন মনের বুঝ দিই 120 টাকা জরিমানা খাইছিলাম, ওইটা দিয়ে রাস্তাঘাটের কাজ করছে এর লিগা, আর মনের ভিতরে আর কোনো কষ্ট নাই। এই যে রাস্তা রে বাবা, এটা কোনো কথা? এই যে পাইছি, সিঁড়ি ভাইয়া উঠতে 2 তলায়, শালার লিফট নাই। Obrigado.
উবার ইটস ডেলিভারি করার সময় এমন এক জায়গায় এখন আমি আসছি যা দেখলে আপনারা অবাক হইবেন। তো এই যে একটা জায়গা দেখতে পাইতেছেন কত সুন্দর, একদম নিরিবিলি পরিবেশে। আর এই যে সেই ব্রিজটা যেখানে আমি বলছিলাম যে একদিন যাব, এই ব্রিজের নিচে। তো আজকে চলে আসলাম, হঠাৎ করে একটা ডেলিভারি দিল, তো এখানে আসলাম। এখানে আইসা খুব সুন্দর অনুভূতি হইতাছে। আর এখান থেকে ভিউটা দেখেন, কত সুন্দর একটা ভিউ। আর এই যে খাম্বাগুলা ভাই, এই যে ব্রিজের যে নিচের স্ট্রাকচারগুলা দেখেন কত শক্তিশালী আর কত মজবুত করে বানাইছে। দেখেন এই ব্রিজটা, সামনেই তো হাইওয়ে। তো সকাল সকাল এখানে চলে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য। ঘোরাফেরা বলতে হইতেছে আমার ঘোরাফেরা, ওই যে টাকা কামানোর ঘোরাফেরা। ডেলিভারি নিয়ে আসছিলাম, তো ভালো লাগতেছে অনেক, তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আর এখন আমার যাওয়ার পালা, এখন আমি চলে যাব। তারপরেও আপনাদের লাস্ট ভিউটা আপনাদের এখান থেকে দেখাই। মাশাআল্লাহ, কত সুন্দর, হ্যাঁ, কত বিউটিফুল। আল্লাহ তাআলার দুনিয়া আসলে না ঘুরলে বোঝা যায় না যে আল্লাহ তাআলার দুনিয়া কত সুন্দর। আর মানুষের যে বানানো স্ট্রাকচারগুলো দেখেন কত আগের জিনিস, আর এখনো কিভাবে দাঁড়িয়ে আছে এই ব্রিজ। আসলে ভাই পর্তুগাল কিন্তু ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। না চোখে যদি না দেখেন আর যদি না ঘোরেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দর পর্তুগাল আসলে। চলে যাই আমি এখন, এখন আমার যাওয়ার পালা।